এই প্রস্তুতি সভায় আমি একজন সমাজকর্মী এবং একজন বিএনপি সমর্থক হিসাবে কর্মী হিসাবে আমি কিছু কথা বলবো। আমার এমডি স্যারের অনেকেই আপনারা অনেক কিছু বলছেন। আমাদের একটি আশা, নারায়ণগঞ্জে সংসদ সদস্য অনেকেই হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে সারা পৃথিবীর ভিতরে রাজস্ব টাকা কমসে কম 50%, আমি কম বলে থাকলে 50% রাজস্ব টাকা আয় সরকার পায়। ওই 50% রাজস্ব টাকা আমার নারায়ণগঞ্জে কোনো উন্নয়ন না হওয়া, অন্য দৃষ্টিকে উন্নয়ন হয়। তাই মাসুদুজ্জামান স্যার এমপি হলে আমরা আত্মগণীয় এবং ওনাকে মন্ত্রী করার জন্য চেষ্টা করব। এবং উনি অনেক কিছু দিছে, কিন্তু ওনার কাছে আমাদের অনেক কিছু চাওয়া আছে। কি চাওয়া আছে? আমাদের একটা নারায়ণগঞ্জে বৈষম্য শিকার হয়ে নিয়েছি আমরা। বন্দরবাসী যোগাযোগ বিচ্ছন, রিক্সায় নৌকা ট্রলারে আসতে হয়। একটি সেতু আজ পর্যন্ত করতে পারে নাই। এবং আমাদের একটা রোগী এই মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটলে নারায়ণগঞ্জ হাসপাতাল দিয়ে গেলে একটা ইংলিশে ঢাকা নিয়ে যাওয়ার জন্য, আমরা ওনাকে সংসদ সদস্য করার জন্য আমাদের ইচ্ছা হলো এটা নারায়ণগঞ্জে মেডিকেল হাসপাতাল দরকার। এবং নারায়ণগঞ্জে ভালো কোনো একটা ভার্সিটি নাই, এবং নারায়ণগঞ্জে বন্দর প্রশাসনের বৈষম্য শিকার যোগাযোগ নাই। আমরা ওনাকে কাছে পেয়ে আমরা এই নারায়ণগঞ্জের মানুষের জন্য বলবো আমাদের এই চাহিদা দিয়ে করতে হবে। বিএনপি করছে না কি করছে? আপনাকে একটা কথা বলবো, শেষ, আর বেশি কিছু বলবো না, অনেক সময় গেছে। গাছে যেমন আগায় পানি দেয়, পানিটা কি গোড়ায় পড়ে, আর গোড়ায় পানি দিলে শিকড়ে গিয়া পড়ে। আমাদের বিএনপি হলো আমরা শিকড় পর্যন্ত বিএনপি করি, শিকড় পর্যন্ত বিএনপি করি। আপনারা যারা বলেন বিএনপি আপনারা করেন, আপনারা পুষ্টে আছেন, আমরা কর্মী, আমরা সমর্থক, কিন্তু আগায় পানি গোড়ায় পানি, নিচে গোড়ায় যেসব পানি দেবো ওই শিকড় পর্যন্ত ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত আমরা বিএনপি কাজ করি। আপনারা নামাজ পড়া এবং দোয়া করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। এই মাসুদ স্যার যে নমিশন, আল্লাহ রহমতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তারেক রহমান সাহেব ইনশাল্লাহ নজর উনি ওনার উপরে দিছে। আমরা দোয়া করবো উনি এই নমিশন নিয়ে আসবে। আমরা ওই ফিল্ডে আজকের দিয়ে আমরা শুরু এই নির্বাচন প্রচার, এবং আমরা 30 তারিখে 5টা ইউনিয়ন 9টা ওয়ার্ডে আমরা টাঙ্গালি বুঝ আয়োজন করছি, আমরা সবাই যাব। এই মাসুদ ভাই উদ্যোগ নিয়ে মনির ভাইয়ের মাধ্যমে এগুলি বিতরণ করতে। ওনার অনেক অসংখ্য সমাজসেবার কাজ আছে যা আমরা হয়তো এখানে বলে শেষ করতে পারবো না। আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি যাকে আমরা সিলেক্ট করেছি, যদি আল্লাহ চায় ওনার যদি আমরা এমপি হিসাবে পাই, উনি জনগণকে উজাড় করে দিবে। উনি জনগণকে এমন ভাবে দিবে যেটা আমরা এখানে বলেও শেষ করতে পারবো। কারণ উনি জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে আমাদের নেত্রী বললেন করোনাকালীন উনি 5 কোটি টাকা দিয়েছেন, এমন অনেক কাজে আছে যিনি উনি আমাদের মনির হোসেন সর্দার সাহেবের মাধ্যমে উনি দিয়েছেন। যেমন আমাদের তল্লা এলাকা সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী মসজিদ বিস্ফোরণ, যে মসজিদের মোতালি আমাদের মাঝে এখন উপস্থিত আছে ইসলাউদ্দিন ইসা ভাই। 36 জন মানুষ মৃত্যুবরণ করেছে। ওনাদের প্রত্যেক পরিবারকে উনি সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, এবং ওই পরিবারের যারা কর্ম উপযোগী তাদেরকে উনি ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমরা সবাই জানি। এবং প্রত্যেক কোরবানির রোজার ঈদে উনি, আমি বিগত 5টি রোজার ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের মনির হোসেন সর্দার সাহেব বন্দর, নারায়ণগঞ্জ, আলিপটেক, রূপনগর এই সমস্ত এলাকায় কোরবানি গরুর মাংস রোজার ঈদে রোজার সময় এগুলি উনি বিতরণ করেন। কেন অনেক রোজাররা সেহরি খাবে এবং রোজা পরে খাবার খাবে, হয়তো অনেকের ভাগ্যে গরু মাংস হয় না। এই কারণে এই মাসুদ ভাই উদ্যোগ নিয়ে মনির ভাইয়ের মাধ্যমে এগুলি বিতরণ করতে। ওনার অনেক অসংখ্য সমাজসেবার কাজ আছে যা আমরা হয়তো এখানে বলে শেষ করতে পারবো না।
ভাই, উনি করোনাকালীন সময় আপনারা জানেন কিনা 5 কোটি টাকা নারায়ণগঞ্জে সে দিয়েছে করোনা মানুষের জন্য। মানুষের পাশে দাঁড়াইছে। সব কথা তো বলতে হয় না, উনি এটা প্রচার করে নাই। মানুষ তো 1 কেজি চাল দিলে 10টা হাত দিয়ে 1000 ছবি করে, উনি এইভাবে দেয় নাই, প্রত্যেকটা জায়গায় দিছে। আমি পরশুদিন নারায়ণগঞ্জ থেকে আসার সময় অটো দিয়ে আসতেছিলাম, আমি বললাম এই ভদ্রলোক তো এই একজন শিল্পপতি, তার কি নির্বাচন করা ঠিক হবে? সে বলল আপনি জানেনই না আমাদের ওই পারে সে কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ মানুষের পাশে দাঁড়াইছে, কিভাবে দিয়েছে, এটা আপনি জানেন না, আপনি হয়তো থাকেন, আপনার বাড়ি কই? আমি বলছি ভাই আমার বাড়ি তো গোদ নাই। তখন বলে যে আমি তার বাবাকে চিনি, তাদের ফ্যামিলি চিনি। আমি এই কথাটা বলে দেখলাম যে তাকে কতটুকু গ্রহণযোগ্যতা ওই এলাকায় আছে, বুঝলাম আছে তার গ্রহণযোগ্যতা। এখানে আমাদের এলাকায় কমিশনার আছে, আমাদের এই এলাকায় যদি একজন এমপি আসে, আমরা কি পাইলাম না পাইলাম গর্ব করে বলতে পারবো যে আমার এলাকায় একজন এমপি আছে, আমার এলাকায় একজন এমপি আছে, আমরা অবশ্যই তার সুফল নেব। আমরা কি সুফল নিচ্ছি? তো শান্তিময় নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে আমরা যোগ্য নেতৃত্ব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের নেতৃত্বে একটি চমৎকার নারায়ণগঞ্জ গড়ে দিতে চাই। এমনি প্রত্যাশা নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে আমরা খুব শীঘ্রই একটি পোস্টার এবং ব্যানার দেখবেন সারা নারায়ণগঞ্জ ব্যাপী। আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছি। জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের পক্ষে আমরা একটি বার্তা পৌঁছে দিয়েছি আমাদের ঈদের শুভেচ্ছার মাধ্যমে। হয়তো এতেই কারো কারো শরীর বা গাত্রদাহ হচ্ছে, হয়তো কারো কারো ভালো লাগছে না। অবশ্যই নিন্দুক চারপাশ থেকে উকিঝুঁকি মারছে, আধারে হায়নার চোখের মতো তাদের চোখ জল জল করছে, কিন্তু এটা নিশ্চিত চারপাশে ওনার অতন্ত্র প্রহরী বীর সৈনিকরা নিশ্চিতভাবে সকল ধরনের অপচেষ্টা প্রতিহত করবে। আমাদের এলাকার কৃতি সন্তান আলহাজ মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নির্বাচনের প্রচারণার জন্য আমরা আপনাদের কাছে একটি আহ্বান জানাবো। আগামীতে আমাদের বড় ভাই মাসুদ ভাই এই 5 আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচন করবেন আশাবাদ ব্যক্ত করেছেন। তার এই ফলশ্রুতিতে আমরা নারায়ণগঞ্জ 5 আসন সহ আশেপাশে অনেক জায়গায় প্রচারণা চালু করে দিয়েছি। সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু আমাদের 11 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা আমাদের এই দায়িত্বটাকে কাঁধে নিয়ে সমগ্র 5 আসন সুষ্ঠু সুন্দরভাবে যাতে নির্বাচন পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা করব।